আচ্ছা যদি গত 20 বছরে পড়তাম আমার কি পরিমাণ তাসবিহ জমা হয়ে যেত? কি হয়? গত 20 বছরে পড়লে কি পরিমাণ তাসবিহ জমা হতো? 1,20,00,000। সাহাবা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা, আপনার উম্মত এত সহজ আমলটা করবে না কেন? রাসূল বলেন, কাজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ফাকাদ ইউযাক্কিরু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়। আমাকে বলে তোমার এখন ওয়াজ আছে উঠো, ব্যবসায়ীকে বলে তোমার এখন দোকান খোলা উঠো, মা বন্ধুকে বলে তোমার চুলা এখন ভাত চুলায় উঠো, আরেকজনকে বলে তোমার মেয়েটা গোসলখানায় উঠো, আরেকজনকে বলে আমার হিসাবকে বলে তোমার মুরিদান অপেক্ষা করতেছে উঠো। সে কোনো না কোনো প্রয়োজন মনে করায় ভাগায় দেয়। বলেন বিষয়টা বাস্তব না বাস্তব? আজ থেকে এই সবকটা করতে কতক্ষণ লাগবে? প্র্যাকটিক্যাল করে দেখলাম যে 1 মিনিট লাগে। কত মিনিট? তাও আজকে কি তুফাইন্না পড়া পড়ছেন নাকি সুন্দর করে পড়ছেন? কি লেগে আমি পড়ছি, কি লেগে আপনাদেরকে শোনাবার জন্য, আপনারাও পড়ছেন হুজুরে শুনুন। তো 1 মিনিট সময় আজকে থেকে দিব ইনশাআল্লাহ। কখন কখন দিবেন বলেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা দিব তো ইনশাআল্লাহ। এই হলো একটা সবক। 2 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই হাদিসের সাথে খুল্লাতান দুটো অভ্যাস, 2 নম্বর অভ্যাস, ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? তখন শয়তান এসে কি করবে? তখন তো বলার সুযোগ নেই, তোমার ওয়াজ আছে এটা বলার সুযোগ নেই, তাহলে বলার সুযোগ নেই, তোমার দোকান খোলা। ওই বদমাশে তখন এসে কি করবে? ওই হারামিয়ে কাবির তখন এসে কি করবে? তো এবার রাসূল বলেন, অকাদ ইউনাযিবুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, তুমি বলার আগে আগে সে ঘুম পাড়ায় নেবে, সে বলবে ঘুমাও ঘুমাও ঘুমাও। আমাদের ওলি গুরু সাহেব বলে, আমার যে সে আদর করে আমি পুরো টের পাই। কি ভাই শয়তান, আপনি দেখবেন আধা ঘন্টা শুয়ে আছেন, ঘুম আসে না, 33, 33, 34 শুরু করছেন, রাত্রের ঘুম আপনার চোখে চাপতে। এটা ঘুমের ট্যাবলেট বলে, এটা কিসের ট্যাবলেট বলে? এটা সাপ ঘুমের ট্যাবলেট। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। কটা সবক পেলাম বলেন? দেখেন, আপনি যদি মিষ্টির দোকানে যান তো দেখবেন 20 পদের 25 পদের মিষ্টি আছে। তো তারা যদি জিজ্ঞেস করেন এত দারুণ দারুণ মিষ্টি, এত রকমারি মিষ্টি, একটা নাম দেয়, ওটা বালু তোফা, ওটা বালু সর, একটা দিয়ে দেয়। আচ্ছা, এখন এই মিষ্টির মূল জিনিসটা কোনটা? তো বলবে আমাদের কাছে মিষ্টির মূল ম্যাটেরিয়ালস হলো চিনি, ছানা, ময়দা। বলেন, এখন একটা বেচে 120 টাকা, আরেকটা বেচে 600 টাকা, কিন্তু মূল জিনিস কি বলেন? চাইনিজ রেস্টুরেন্টে গেলে বলবে কি কি আছে, কত ইংরেজি নাম দিবে আপনাকে, ইংরেজি নামের কোনো অভাব নাই। তারা যদি জিজ্ঞেস করেন আপনাদের মূল বিষয় কি, তো বলবে সাদা দেশি মুরগি, আরে সাদা মুরগিটা, সাদা মুরগির ব্রয়লারটা, আর ডিম, আর হলো সোডা জাতীয় কিছু, এগুলো আমাদের কাছে মূল বিষয়। আচ্ছা, এখন এত রকমারি খাবার হয়েছে কি দিয়া? ডিজাইন করতে, যোগ্যতা দিয়া, অভিজ্ঞতা দিয়া। ঠিক জিকিরের মূল উপাদ্য 4টা। সুবহানাল্লাহ। মূল বিষয় 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো জিকিরের মূল। কিন্তু এক জায়গায় দাম হয় 10 টাকা, আরেক জায়গায় দাম হয় 10 লাখ টাকা, আরেক জায়গায় দাম হয় 10। আমি যখন একবার বললাম আল্লাহু আকবার, এটা উহুদের চেয়ে ভারী। এটা যখন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার হয়, তখন এটা 100টা উহুদের চেয়ে ভারী হয়ে যায়। এটা যখন তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার হয়, তখন 1 লক্ষ উহুদের চেয়ে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা যখন ইমাম সাহেবের সাথে মিলিয়ে আল্লাহু আকবার পড়ি, ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার, এটা তখন 1000 কোটি উহুদের চেয়ে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কি লেগে কোন
জায়গার বেশ কমে, বলেন হুকুমের বেশ কমে, বলেন কিসের বেশ কমে? এই জন্য যে জামাতের সাথে নামাজ পড়বে সে যদি আর কোনো জিকির করতে নাও পারে, টাইম না পায়, সমস্ত আর বাকি যত জিকির কারণে ওয়ালা আছে সবচেয়ে বেশি ওয়ালা সে হয়ে গেল। এটাকেই রব্বুল আলামিন বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির, বলেন নামাজ সবচেয়ে বড় জিকির। তাহলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা নফল না সুন্নাত না ফরজ? যদি এটা ইমাম সাহেবের সাথে মিলায়া পড়া হয় এবার এটার দাম কত হবে? আমার বাহিরে আল্লাহু আকবার এটা কি নফল, এটা কি বলেন? এবার এইটা বাহিরে কত কোটিবার একসাথে দিলে ভিতরেটা সমান হবে? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে এই জন্য আজকে থেকে তাকবীর উলা ছুটতে দিব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা যারা ফজর নামাজ জামাতে পড়েন না এরকম দোস্তরা আজকে নিয়ত করেন আজ থেকে ফজর নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। যারা পড়ে তারাই কইছে ইনশাআল্লাহ। কি বলেন? যদি বুঝতাম রাসূল বলেন এক ওয়াক্ত নামাজ ছুটে গেল আসরের নামাজ, কান্নাহু বুতেরা আলুহু আহলুহু ওয়া মালুহু, রাসূল বলেন তার জন্য পরিবার পরিজন স্থাবর অস্থাবর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। আপনি একবার জামাত থেকে বঞ্চিত হলেন, এর অর্থ কি জানেন? আপনি কোটি 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 বছরের জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলেন, হাজার কোটির নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। কিভাবে বুঝালে বুঝবেন বলেন? চলেন নিয়ত করি আজ থেকে জামাতে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন সুফিয়ান সিদ্রি সাক্তি রাহমাহুল্লাহ তাআলা, তিনি একবার মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দেখলেন ইমাম জামাত শেষ হয়ে গেছে, মাগরিবের নামাজ জামাত কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তিনি কি করলেন? এই নামাজটাকে 27 বার পড়ে দিলেন। এবার 3 রাকাত নামাজ কতবার পড়লেন বলেন? 27 বার পড়লেন। এবার পড়ে নিজে কিছুটা আত্মতৃপ্ত হলেন যে আলহামদুলিল্লাহ আমি 27 বার পড়ে দিছি। ইজ হাতাফা হাতিফুন, এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, আচ্ছা সিরি ইমাম যখন বলা দালিন বলছে তখন মুসল্লিরা বলছে আমিন, ফেরেশতারাও বলছে আমিন, মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ, তার পেছনের সমস্ত গুনাহ কি মাফ। এবার বলো তো দেখি সিরি আল্লাহ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কি বলছে বলেন? ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলে যায়। এই হাদিস পড়ছিলাম আমরা হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাহুল্লাহ তাআলার কাছে। হযরত আজীব তাকরীর করেছেন, হযরত বলেন যে মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা অর্থ কি জানো? কিসের মধ্যে মুওয়াফাকাত? ফেরেশতার সাথে কিসের মধ্যে মুওয়াফাকাত? এখন তো যদি সময়ের সাথে মুওয়াফাকাত, মুওয়াফাকাত মানে কি? অনুযায়ী, অনুকূলে, একই সময়। যদি ফেরেশতাদের সাথে মুওয়াফাকাত একই সময় হয়, মুওয়াফাকাত কিন্তু সকলেরই হয়ে যাচ্ছে। ওইদিকে ওয়ালা দালিন, এদিকে আমিন, সবাই তো একসাথেই বলছি। তাহলে বোঝা গেছে মুওয়াফাকাত বিল ওয়াক্ত নয়, এখানে মুওয়াফাকাত বিল ইখলাস। সুবহানাল্লাহ। এখানে সময়ের সাথে মুওয়াফাকাত নয়, ইখলাসের সাথে মুওয়াফাকাত। এখানে তুমি ধ্যানের সাথে শুনতে থাকবা, আল্লাহর ভালোবাসায় শুনতে থাকবা, রহমতের আশায় শুনতে থাকবা, আল্লাহ তাআলার আযাবের ভয়ে শুনতে থাকবা। এবার ইমাম যখন দরখাস্ত ছুড়ে দিয়েছে রব্বে করিমের কাছে, দরখাস্ত করে ফেলেছে, এবার তুমি আল্লাহ আমিন, আপনি মেহেরবানি করে কবুল করেন আমিন। এই কথা যদি তোমার ফেরেশতাদের সাথে মিলে যায় তো তোমার জীবনের সব গুনাহ মাফ। এখন সুফিয়ান সিদ্দি সাক্তিকে আল্লাহ তাআলা বলেন, সুফিয়ান তুমি তো 27 বার পড়ে দিয়েছো 3 রাকাত নামাজ, 27 বার পড়ে দিয়ে কিছুটা খুশি হয়েছো, আত্মতৃপ্ত হয়েছো যে আমি 3 রাকাতকে 27 বার পড়ে কোন রকমের 27 বারের সওয়াব নিয়ে এনেছি। কিন্তু ইমামের সাথে আমিন বলাটা তুমি কোথায় পাবা? ইমামের সাথে তাকবীরে তাহরিমা তুমি কোথায় পাবা?
হাজারো বক্তা আছে, বক্তা, আমি আমার কথা বলি, এরা জামাতে নামাজ পড়ার ইহতিমাম করে না, বলে আরো সামনে গিয়ে পড়বো, আরো সামনে গিয়ে পড়বো। কেন বলেছে জানেন? নিশ্চয়ই সে সামনে গিয়ে পড়ছে এবং তিনজনকে নিয়ে জামাতে পড়ছে, এটাও ঠিক, লেকিন তাকে এখান থেকে মূল জামাত থেকে বঞ্চিত করে দিয়ে শয়তান কোটি কোটি নেকি থেকে তাকে বঞ্চিত করে দিচ্ছে। কথা বোঝা আসছে কিনা বলেন? একটুখানি গাফলতি, আমরা আগে পড়ে নেই, আমরা আগে পড়ে নেই, পরে ওয়াজ হবে, কিন্তু ওয়াজের আগে কোনো তার কাম নাই, তো সে আগে পড়লো কেন? আচ্ছা, অথবা বলি ভাই সামনে গিয়ে পড়বো, তো সামনে গিয়ে পড়ছে ঠিক, জামাতের সাথেই পড়ছে, তিনজন নিয়ে চারজন নিয়ে, লেকিন মূল জামাতের সাথে যে কয়েক কোটি গুণ বেশি নেকি ছিল, এটা থেকে শয়তান তাকে বঞ্চিত করেছে। বিষয়টা বাস্তব না বাস্তব বলেন? মিটিংয়ে বসছে 10 জন, মসজিদের মিটিংয়ে, আচ্ছা আমরা একটু পরে জামাতের নামাজ পড়ি। আচ্ছা, মাদ্রাসার মিটিংয়ে বসছে, আচ্ছা মিটিং যেহেতু জরুরি, আমরা একটু পরে জামাতে নামাজ পড়ি। এই সব হলো শয়তান তাকে কোটি কোটি নেকি বেশি হওয়া থেকে বঞ্চিত করে দেবে। কথা বুঝাতে পারছি কিনা বলেন? শয়তান আলহামদুলিল্লাহ আমাদেরকে এই নামাজ পড়িস না এটা বলার সাহস পায় না, সে এটা বলার কি পায় না বলেন? সাহস পায় না। এজন্য সে কৌশলে আমার নামাজের দাম কমায় দেয়, যেটা বেচতে পারতাম 10 কোটি, এটা বেচলাম 10 লাখ। কি? যেটা বেচতে পারতাম 10 লাখ, এটা বেচলাম এখন 10,000। যেটা বেচতে পারতাম 10,000, এটা বেচতেছি এখন 100। কথা কি বুঝাতে পারছি আমি বলেন? এই জন্য চলো বন্ধুরা, জোয়ানরা, চলো নিয়ত করি জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আপনি দোকানে কাস্টমার আছে, দেখবেন ঠিক আজান হয়েছে, কাস্টমার দোকানে চাপতেছে। এটা হলো আরশ আজিমের মালিকের পক্ষ থেকে একটু পরীক্ষা, দেখি তুমি কি করো। আর এই পরীক্ষা যদি পাস করে ফেলেন, রব্বুল আলামিন বলেন ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুন মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা যেন এই সময় বলেন, এই শোনো, আমি তোমার জন্য কাস্টমার পাঠাইলাম, একটু পরীক্ষা দিলাম, দেখি তুমি বেচা কিনা করো না মসজিদে যাও। যদি এই সময় বেচা কিনা না করে তুমি মসজিদে যাও, আমি রব কথা দিলাম আমার কাছে যা পাবা সেটা এই বেচা কিনা থেকে কোটি গুণে বেশি পাবা। কি? কুল, আপনি ওদেরকে বলে দেন মা ইনদাল্লাহ, এই মসজিদে গিয়া আল্লাহর কাছে যা পাবা, মা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যা আছে, আল্লাহর কাছে যা পাবা, খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, এই ব্যবসা থেকে, এই খেলা থেকে, এই তামাশা থেকে, এই ওয়াজ থেকে, এই নসিহত থেকে হাজারো কোটি গুণে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আমরা বক্তারা যারা আছি, ভাই নামাজ 7:30টায়, না আমার একটু টাইম নেই, আপনি নামাজ 8:30টায় পড়েন। উনি কি করতে যায়? নামাজ ছাড়া ওয়াজ করছে, এবার নামাজ ছাড়া উনি বাইরে চলে গেছে। এরকম আছে না নাই বলেন? দুঃখের সাথে বলছি, চলেন নিয়ত করি আমি জামাতের সাথে নামাজ পড়ব। আমি এই জাতীয় টাল বাহানা করব না। বলেন কি করব না বলেন? কথা কি বুঝে আসছে বলেন? হুজুররা বলেন, এই জামাই বলেন, আমরা টাল বাহানা করব না। কি করব না? করেন বলেন। হ্যাঁ, ব্যবসায়ীরা বলবেন না যে আমি একটু পরে পড়ে নিব, হুজুররা বলবো না আমি একটু পরে পড়ে নিব, বলকে বড় রক্তে পড়ব। কখন পড়বো বলেন? রক্ত মতেই পড়বো ইনশাআল্লাহ, জামাতের সাথেই পড়বো ইনশাআল্লাহ, তাকবীরে উলার সাথেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি দিবেন? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এটা হলো ব্যবসা। আমাদের তো ব্যবসা না, আমাদের তো লাভ, অন্যদের তো লাভ। তুমি ফেসবুক ছাড়তে পারো না, ওদিকে তাকবীরে উলা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমার এই ফেসবুকে যা আছে আর এর পরিবর্তে মসজিদে গেলে যা পাবা, এর থেকে কোটি গুণে বেশি পাবা। এবার আল্লাহ তাআলা বলেন আল্লাহু খায়রুর রাযিকিন। তুমি দোকান বন্ধ করে কার কাছে ছুটে এসেছো জানো? তুমি দোকান বন্ধ করে কাস্টমার ফেলে রেখে এসে তুমি কার কাছে আসছো জানো? খায়রুর রাযিকিনের কাছে আসছো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রিজিকদাতার কাছে তুমি আসছো। কার কাছে আসছি বলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রিজিকদাতার কাছে। এই জন্য খোদা না খাস্তা আবার যদি লকডাউন দেয়, আমি মসজিদ ছাড়বো না। যদি আমরা হিম্মত করতে পারি তো ইনশাআল্লাহ লকডাউন দিবেও না। তো ইনশাআল্লাহ লকডাউন কি বলেন? দিবেও না।
আমি তো আমার জানের চেয়ে আমার নামাজকে, আমি আমার জানের চেয়ে নামাজকে বেশি প্রাধান্য দিব, আমি আমার জানের চেয়ে আল্লাহ তাআলার হুকুমকে বেশি প্রাধান্য দিব। বলেন ইনশাআল্লাহ। শুকর আদায়ের জন্য বলি, হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনাদের এই ইমাম সাহেব হুজুর বহুত বড় আল্লাহ ওয়ালা, আলহামদুলিল্লাহ। হযরত আসলে শুকর আদায়ের জন্য বলি, আমার মসজিদ আমি নিজে বানাইছি, আল্লাহ আমার দিয়া মসজিদ বানাইছে, নিজে তিল তিল করে মসজিদ বানাইছি। যারা দেখছেন আমার মসজিদ দেখছেন, আমি তিল তিল করে মসজিদ বানাইছি। আমার মসজিদ থেকে আমাকে বাধা দেওয়ার জন্য আমার বাসা আর মসজিদের মধ্যখানে বেড়া দিয়ে দিয়েছে। বিষয়টা কেমন হয়েছে? লকডাউনের নাম দিয়া আমার বাসা আর মসজিদের মধ্যখানে আর কিছুই নাই, কিছুই নেই, শুধু একটা রাস্তা। দেখছেন আপনারা এই রাস্তায় এ মাথা থেকে সে মাথা কি দিয়ে দিছে, বাঁশ বাইন্দা বেড়া দিয়ে দিছে। কোনো মানুষ তো ডিঙ্গাবে কোনো সুযোগ নাই। আমি তো ফজর নামাজ পড়ে ঘুমাই, ফজর পড়ে ঘুমাইয়া উঠে আমি 11টা বাজে উঠছি, উঠে দেখি এই তামাশা। আলহামদুলিল্লাহ আমারও তো কিছু দোস্ত আবার দুনিয়াতে আছে। আমি কাউকে কিছু বললাম না। বিবিকে বললাম তুমি 5 বার সূরা ইয়াসিন পড়ো, আমি 3 বার পড়ি, এরপরে দেখা হবে কি হয়। আচ্ছা, বিবিকে 5 বার দিলাম কি লেগে, ওই বিবি তো ট্রেনের মতো পড়ে ফেলাইবো, বুঝলেন না? লেগে তারা দিলাম 5 বার, আমি দেখলাম কয়বার, 3 বার। তো হ্যাঁ 5 বার শেষ, আমার এখন 3 বার শেষ হয় না। একটা পুলিশের গাড়ি আসছে, পুলিশের গাড়ি আসছে। আচ্ছা বলে কে এখানে বেড়া দিল, কে? কেউ জবাব দেয় না। কে দিছে এখানে বেড়া দিছে? কে? নিজেরা বাঁশগুলো তুললে বেড়াটা ফালাই দিয়ে পান, আর যেন এখানে কেউ বেড়া না দেয়, খবরদার। আচ্ছা, গেছে গা পুলিশের গাড়ি। জোহর নামাজের সময় বিসমিল্লাহ পড়ি আমি আমার বিছনা লইলাম, বিছনা লইয়া বলছে তোমরা থাকো বাসায়, আমি মসজিদে গেলাম। লকডাউন শেষ হওয়া ছাড়া আমি আর মসজিদ থেকে আসবো। আমি বিছনা ফালাইলাম মসজিদে, বিছনা ফালাইলাম, একটু কাপড় দিয়ে বেড়া হয়ে দিয়ে লইলাম। আমি এখানেই থাকতেছি, এখানেই পড়তেছি, এখানেই খাইতেছি, এখানেই ঘুমাইতেছি, এখানেই তাহাজ্জুদ, এখানেই ইশা, এখানেই চাষ, এখানেই খানা। মাঝে মাঝে একান্ত প্রয়োজনে ছোট ছোট মজলিসে যাই, আবার মসজিদে ফিরে আসি, আবার যাই, আবার ফিরে আসি। শেষে সাথীরা বললো যদি কাপড় ভাল লাগে না, তারা এবার বেড়া দিয়ে দেয়। তাই দিয়ে কি দিয়ে দিল? বেড়া দিয়ে দিল। আর আমি বলছি বেড়ার মাফি, মাফি বেড়া দাও, মাফি, যেন খাটলি বাইরে নিয়ে চাও। আরে কি বাইরে নিয়ে চাও? খাটিয়া খাট বাইরে নিয়ে চাও, খাট বাইরে খাটের মাফে বেড়া বানাও। আমি যদি এখানে মরে যাই, যেন তোমরা খাট দিয়ে বাইরে দিতে পারো। তো আলহামদুলিল্লাহ এক বেলার জন্য আমার মসজিদে পাঞ্জেগানা, তারাবি, জুমা, লকডাউনের কোনো প্রতিফলন ঘটে নাই। আলহামদুলিল্লাহ। একটা দুঃসাহস করলাম, যাইতাম না আমি মসজিদ থেকে, ঠিক আছে, মালিকের ঘর ছেড়ে যাব কোথায়, মালিককে রেখে যাব কোথায়? এই জন্য চলেন নিয়ত করি, আমরা যত তুফান আসুক আমি তো জামাতের সাথে নামাজ পড়ব। জওয়ানরা বলেন জওয়ান, আল্লাহ তৌফিক দান করেন। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যদি তোমার কান্না না পায়, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যদি তুমি পেরেশান না হও, এক ওয়াক্ত জামাত ছুটে গেলে যদি তুমি অস্থির না হও, খোদার কসম তোমার ইমানের সমস্যা আছে, ইমানের সমস্যা আছে। বলেন কিসের সমস্যা আছে? বলেন ইমানের সমস্যা আছে। আমার ইমান আমাকে ব্যথিত করে নাই, এত বড় ক্ষতি হওয়ার পরেও সেই ইমান, যে ইমান আমাকে ফজরের মসজিদে যেতে দেয় না, যে ইমান আমাকে আসরের মসজিদে যেতে দেয় না, এই ইমান আমাকে দুনিয়া আর আখিরাতে আযাব থেকে বাঁচাবে কিভাবে? বলেন, কথা কি বুঝাইতে পারছি? বলেন। এজন্য চলেন জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আযাব থেকে বাঁচার প্রথম হাতিয়ার, আল্লাহ তাআলার সাথে লাইন লাগাবার প্রথম হাতিয়ার কালেমায়ে তাইয়্যিবা। কতবার? কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন কতবার? এমন একটা তাসবিহ নিয়ে নেবেন সকলে। তাসবিহ কিনতে সুতা টাইট দেখে কিনবেন, টাইট দেখে, যেন না ছিঁড়ে, যেন কি না ছিঁড়ে, এমন একটা তাসবিহ নিয়ে নেবেন। একটা মেসওয়াক নিয়ে নেবেন,
একটা মেসওয়াক কি করবেন বলেন? দেখেন, এটা মেসওয়াক নিয়ে নেবেন। আমাদের মেসওয়াক এটা সরাসরি অ্যান্টিভাইরাস। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন মিদহারাতুল লিল ফাম ওয়া মিরদাতুল লির রাব। তাহলে মিদহারাতুল লিল ফাম অর্থ কি বলবেন আপনি? এটা সমস্ত জীবাণু থেকে তোমার মুখগহ্বরকে পরিচ্ছন্ন রাখবে। এখন কি বুঝে আসছে? এবার কি বুঝে আসছে যে মেসওয়াকের বৈজ্ঞানিক হিকমত কি? সুবহানাল্লাহ। কি যারা ওযু করে না তারা ডেইলি মেসওয়াক করে কয়বার? যারা নামাজ পড়ে না তারা ডেইলি মেসওয়াক করে, ব্রাশ করে কয়বার? বেশি থেকে বেশি একবার। আর আমরা করি ডেইলি কয়বার? 5 বার। শুধু 5 বার করি না, এক সময় অনেকবার করি। কি হয়? তাহলে এটা সরাসরি রাসূল বলেন এটা তোমাকে, তোমার মুখকে পবিত্র করবে। তাহলে আপনি কিসে থেকে পবিত্র করবে? মিদহারাতুন, পবিত্র করবে কিসের থেকে? তাহলে বোঝা গেছে করোনার জীবাণু থেকেও পবিত্র করবে। এটা রাসূলের কথার মধ্যে আছে। আর মিরদাতুল লির রাব্বে, রবকে খুশি করে দিবে। দেখেন আমাদের মেয়েরা কিন্তু মেসওয়াক করে না, অধিকাংশদের বিবিরা মেসওয়াক করে না। এর জন্য দায়ী আমরা। আমরা নিজে মেসওয়াক কিনছি, বিবির জন্য কিনি নেই। বাস্তব না বাস্তব? আপনি বিবির জন্য মেসওয়াক কিনবেন, আজকে এখন চাইতে 2টা মেসওয়াক কিনবেন, একটা নিজের জন্য একটা বিবির জন্য। বলেন না ইনশাআল্লাহ? বলে হুজুর এই ওয়াজটা আপনি করলেন এত সহজ একটা ওয়াজের লেগা, এত মোটা হুজুর টানলাম এত সহজ ওয়াজের লেগা। রাসূল জীবনের শেষ আমল করেছেন মেসওয়াক। আমাদের যে নবীজির জীবনের শেষ আমল কি ছিল বলেন? আবার বলেন, নবীজির জীবনের শেষ আমল কি ছিল বলেন? মেসওয়াক। রাসূল ইশারা করতেছিলেন, মালাকুল মউত এসে গেছে দুয়ারে, জিবরিল সালাম দিয়ে গেছে। রাসূল হযরত আয়েশাকে ইশারা করছেন মেসওয়াকের দিকে। হযরত আয়েশা মেসওয়াক তুলে দিলেন, কিন্তু এতটা শক্ত শুকনো পারতেছিলেন না। হযরত আয়েশা নিজের মেসওয়াকটা চিবিয়ে দিলেন আর রাসূল মেসওয়াক করলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন মা আতানি জিবরিল, জিবরিল আমার কাছে কখনো আসেনি ইল্লা, যখনই আসছে আমারানি বিসওয়াক, এসেই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মেসওয়াক করুন। কি রাসূল বলেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপরে কঠিন মনে না করতাম মেসওয়াককে ফরজ করে দিতাম। 2 কাজ ফরজ করে দিতাম, মেসওয়াককে ফরজ করে দিতাম এবং আয়েশার নামাজ একটু দেরিতে পড়াকে ফরজ করে দিতাম। আর জিবরিল আয়েশা প্রতিদিন জিবরিল আয়েশা 2 কথা আমাকে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করুন, 1 2 নাম্বার প্রতিবেশীর হক আদায় করুন। সুবহানাল্লাহ বলবেন না? আমার সন্দেহ হয়তো মেসওয়াক কোনো ফরজ করে দেয় কিনা, আর সন্দেহ হয়তো প্রতিবেশীর উপরে মিরাস দেওয়া কোনো ফরজ করে দেয় কিনা। যে প্রতিবেশীও কি পাবে? মিরাস মানে কি? প্রত্যেক সম্পত্তি, বাবা মারা গেলে ছেলেরা যেমন সম্পদ পায় প্রতিবেশীও সম্পদ পায় বলে দেয় কিনা, এটা আমার সন্দেহ হচ্ছিল। তাহলে মেসওয়াকের কি পরিমাণ গুরুত্ব দিতেন। তাহলে আমরা পুরুষও মেসওয়াক করবো, নারীদেরকেও মেসওয়াক করতে দিব। বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, একটা মেসওয়াক নিয়ে দিবেন, বলে 5 ওয়াক্ত ওযুর সময় তুমি মেসওয়াক করবা। রাসূল বলেন লাউলা আশুক্কা আলা উম্মতি, উম্মতের কষ্ট হয়ে যাবে, না হয় আমি মেসওয়াককে ফরজই করে দিতাম। আচ্ছা, এরপরে রাসূল বলেন আচ্ছা সব সময় তুমি মেসওয়াক করো, লেকিন কখনো বাজারে গিয়েছো নাই, এখন কি করবা? হঠাৎ করে হারিয়ে গেছে তো কি করবা? রাসূল বলেন ওয়াইদা ফাকুদাত ফাবিল আসাবি, যদি কখনো হারিয়ে যায় আঙ্গুল দিয়ে করে নিবা, একই সওয়াব পাবা। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহান, কি পরিমাণ রহমত করেছেন উম্মতের উপরে। কি হয় মেসওয়াক যদি কখনো হারিয়ে যায় কি করবা বলেন? বলবেন যে হুজুর আমার তো একটা দাঁতও নাই, বুড়ো মানুষ, আমি কি করব? তো বুড়ো মানুষ মেসওয়াক দিয়ে কি করবে? সে শুধু মাড়ের উপরে আলতো ভাবে 3 বার ঘুরায় দেবে। যেমন ইহরাম থেকে ছুটার সময় কারণ টাক মাথা, সে কি করবে? একটা চুলো নাই তো সে কি করবে? সে খুরটাকে শুধু মাথার উপরে ঘুরায় দেবে। কি করবে বলেন? খুর বা ব্লেড রেজার মাথার উপর দিয়ে কি করে দিবে? এই চামড়ার সাথে লাগায় ঘুরায় দেবে, শেষ হয়ে গেছে। তাহলে মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুরব্বিরা হাত তুলবেন না, সব জওয়ানরা হাত তুলবেন। আল্লাহ, কেউ আর মুরব্বির হয় না, সব জওয়ান।
আল্লাহ তৌফিক দান করেন। কি ভাই মুরব্বীদেরকে হাত তোলানো বেয়া দেবে, এই জন্য জওয়ানদেরকে হাত তোলাইছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বন্ধু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যদি জামাতের সাথে নামাজ নিশ্চিত করতে পারো, তোমার দুনিয়া আখিরাতের জিম্মাদার আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। বলেন কি বলছি, বলেন দুনিয়া আখিরাতের জিম্মাদার কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেল। এই জন্য জামাতের সাথে নামাজ নিশ্চিত করব। এরপরে 10 বার 10 বার 10 বার কি পড়বো? সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? আচ্ছা, আপনার টাইম নাই, আপনি হাঁটতে হাঁটতে পড়েন। টাইম নাই তো দোকানে গিয়ে বসে বসে পড়েন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়েন হয়ে গেল 100 বার। 5 নামাজও হয়ে গেল 500 বার। ঘুমাবার সময় 100 বার হয়ে গেল 600 বার। এখানে হয়ে গেল 150 বার হয়ে গেল 750 বার। জবানে হলো 750 বার, এখানে হয়ে গেল 7500 বার। এবার বলেন মাসে কত, বছরে কত, 40 বছরে কত? এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 34 বার এই তাসবিহাতগুলো পড়ে, তিনি বলেন আমি আশাবাদী রব্বুল আলামিন তাকে আরজু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন বেশি বেশি জিকির করনে ওয়ালা বানি। সুবহানাল্লাহ। কি ভাই এমনি তো হয়ে গেল 750। ডেইলি যদি 750 টাকা করে জমা করে, এই লোক কয় বছরে কোটিপতি হবে বলেন? হয়ে যাবে কিনা? দেখতে দেখতে লাখপতি কোটিপতি হবে কিনা বলেন? ডেইলি কত করে জমা করছে? 750। তাহলে ডেইলি যদি 750 করে তাসবিহ জমা হয় তো কেমন হবে বলেন? একটাই তো আযম মিন উহুদ, একবারই তো উহুদের চেয়ে ভারী। কিন্তু আমরা এগুলো করছি না কেন? দেখেন একটা ভুয়া কি বলে ক্রিম ভুয়া ক্রিম 25 টাকার ক্রিমের জন্য অ্যাডভার্টাইজ লাগাইছে টেকনা হইতে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। বুঝেন না কথা মনে হয়? এই বাজারে ওই ক্রিমের অ্যাডভার্টাইজটা কটা আছে? দোকানে দোকানে আছে কিনা বলেন না? একটা বেডের ছবি দিয়া, একটা মহিলার ছবি দিয়ে আছে কিনা বলেন না? কিয়ামত পর্যন্ত এই ওষুধ বেচলো, এই ক্রিম বেচলো, এই অ্যাডভার্টাইজের টিয়া উঠতো না। বুঝেন না কথা? তো জাতি ধ্বংসের জন্য এরকম একটা ছবি আপনার রুমের সামনে লাগাই দিছে। এটা ক্রিমেটা বেচার লাগিয়া দেন, সাবানাটা বেচার লাগিয়া দেন। কি বলছি বলেন? সাবানাটা কি লেগে দেয় নাই বলেন? সাবানাটা বিক্রির লেগে দেয় না, এটা দিছে অন্য কারণে। বুঝতে পারলাম না? এটা দিছে অন্য কারণে। এটা দিলে আর এই দোকানে আর রহমত ঢুকবে না, এটা দিলে এই বাজারে আর রহমত নামবে না, এটা দিলে এই জাতি আর রহমত প্রাপ্ত হবে না, এটা দিলে এই জাতি ধ্বংস হবে। এই জন্য দিছে। তারা তাদের প্ল্যানকে, সুদূর প্রসারী প্ল্যানকে এভাবে তারা ছড়াইতে পারতেছে। কিন্তু আমরা আমাদের রাসূলের সত্য সত্য কথাগুলোকে আপনাদের সামনে বুঝাতে পারতেছি না। বিষয়টা বাস্তব কিনা বলেন? বাস্তব না অবাস্তব বলেন? আপনি কি মনে করতেছেন লাক্স এটা ইউজ করলে আর করোনা হবে না? এই লাক্স ব্যবহার করলে আর করোনা হবে না, এই লাক্স ব্যবহার করলে আর কোনো অসুখ হবে না, এই লাক্স ব্যবহার করলে কালো মেয়েটা সুন্দরী হয়ে যাবে, এই ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করলে কালো মেয়েটা সুন্দর হয়ে যাবে। লেকিন তারা এই লাক্স আর এই ফেয়ার অ্যান্ড লাভলির জন্য কি পরিমাণ নারী, কি পরিমাণ বিলবোর্ড দেশে টাঙ্গাইছে বলেন? টাঙ্গাইছে কিনা বলেন? আচ্ছা, তারা তাদের এই একটা 25 টাকা দ্রব্য করে আপনার কাছে সাবমিট করার লেগা, আপনার কাছে পাবলিশ করার লেগা তারা এই পরিমাণ মেহনত করলো। আর আমি আমার রাসূলের মিসওয়াকটা আপনাদের কাছে কইলাম, মনে হয় বুঝাতে পারলাম? বিষয়টা বাস্তব না বাস্তব বলেন? তারা কি মেহনত করলো, আমরা কি করলাম? আমরা তো কিছুই করলাম। এই জন্য আল্লাহ আমারে মাফ করে দেন, বলেন না আমিন। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ? নামাজের পরে তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ? সকালবেলা হুজুরের মাদ্রাসায় সকালবেলা আমার বলার সৌভাগ্য হয়েছিল। জামাই বলতেছে হুজুর একটু কথা বলেন, আল্লাহ জামাইয়ের হাত কাজ করে। 5 ওয়াক্ত নামাজের পরে একটা আজিমুশ-শান আমল আছে, বলেন কি বলছি? ওই আমলটা যদি কেউ করে আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন। আল্লাহ তাআলা তাকে তার কাছে জান্নাতে জায়গা দিবেন। দুশমনের মোকাবেলা আল্লাহ তাকে বিজয়ী করবেন, তার মোকাবেলা দুশমনকে পরাজিত করবেন। আমার রাসূলের কথাটা আপনাদেরকে বলতে আমার অসুবিধা কোথায়? কি ফেরেন লাভলি দিলে কালা মাইয়াটা সাদা হয়ে যায়? হ্যাঁ কইছে কি লেখা? লাক্স সাবান ইউজ করলে কি কালোটা সাদা হয়ে যাবে? কালো মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হবে লাক্স সাবান ইউজ করলে? কি হ্যাঁ তো বিলবোর্ড দিল কি লেখা? আমি যে রাসূলের আজিমুল শানটা আপনাদেরকে কোয়ার সুযোগ পেলাম না। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু আয়াত কারীমা, 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই 2 আয়াতে কারীমা, এই আয়াতে কারীমাগুলো যে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। সুবহানাল্লাহ। এমপি সাহেব যদি আপনার দিকে একবার তাকায় তাহলে আপনি ভাসি যান। কথা বলেন না? এমপি সাহেব আপনার দিকে একবার তাকাইছে তাহলে তো সাচ্ছি কিনা বলেন? জি উনি আমার দিকে তাকাইছে, উনি আমাকে বলছে আমার দিকে তাকাবে, তুমি দরখাস্ত করো আমি দেখবো। শুধু দেখবো বললেই তো সাচ্ছি। কি তুমি ওই খাসের এখানে 3 কানি জায়গা আছে, তুমি ধানের চাতাল করবা, তুমি দরখাস্ত করো ডিসির অফিসে, আমি দেখবো কইছে তো আমি বসিতে ফাটি গেছেন। আর কিসের পরবা বেটা চল দেখবে বলছে। আর রাসূল বলেন রব 70 বার দেখবে। কে কে বলেছেন? রাসূল বলেছেন। কে দেখবে? কতবার? আমরা যে বললাম না। ঘড়ি ধরেন, ঘড়ি 46 বাজে। আপনাদেরকে ওয়াজ করতে গিয়ে আমার ছুটে গেছে। ওয়াজ করলে কি লাভ? কতদূর ফায়দা হইব? মালিক যদি 70 বারের জায়গাতে একবারও টাকায় অনেক ফায়দা হয়েছে। 46 বাজে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. سورة الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. দুইটা মিনিটে আল্লাহ তাআলা আমার 70টা প্রয়োজন পুরো করে দিবেন। দুইটা মিনিটে আল্লাহ আমার থেকে 70 বার রহমের দৃষ্টিতে তাকাবেন। যদি ডেলি 70 বার করে তাকায় তা হাসরের ময়দানে কেমন হবে? ফেরেশতা
ডরে 70 গজ দূরে থাকবে, দূরে থাকবে। মেয়েটাকে তার দিকে তার রব বেরি 70 গজ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত ফজর এবং মাগরিবে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। যোহরে, আসরে, ইশা একবার একবার একবার। শোয়ার সময় একবার একবার একবার। রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই, যাও আর কিছু লাগবে না, যাও, তোমার করোনা টরোনা হবে না। কি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন। সকলে বলি আমিন। এগুলো যদি মাঝে মাঝে মুযাকারা না হয় তো কেমনে হবে? মাঝে মাঝে মুযাকারা হওয়া উচিত না? এজন্য হুজুরের ওই নতুন মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি মাসে ইসলাহি মজলিস করবে। জামাই বলছে প্রতি মাসে ইসলাহি মজলিস হবে। আগে থেকে তারিখ যদি ঠিক করে দেন তাহলে ইনশাআল্লাহ প্রতি মাসে ইসলাহি মজলিসে শরীক হবেন। মাসে যদি একবার শরীক না হন কি অবস্থা হবে? ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়লেন না, জওয়ান বেলায় তাবলীগে গেলেন না, এখন যদি ইসলাহি মজলিসে না যান ফিডার বেলা বাকি আছে, শুধু ফিডার বেলা। বাস্তব না বাস্তব? এজন্য আমরা ইনশাআল্লাহ ইসলাহি মজলিসে যাবো ইনশাআল্লাহ। সুযোগ পেলে হুজুরকে দিয়া এই মসজিদেও মাসে একটা জিকিরের মজলিস করেন। তাবলীগ থেকে উম্মত হাত ধুয়ে ফেলছে, মাদ্রাসাও গেল না, তাবলীগ থেকে হাত ধুয়ে ফেলছে, জিকিরের নামে মজলিসও হলো না, আমাদের কি অবস্থা হবে বলে? আর কোনো পুঁজি আছে? আজকে 1 ঘন্টা কি আপনাদের কিছু ফায়দা হয়েছে বলে মনে হয় না? হয়েছে নেই? যদি এটা প্রতিদিন হইতো তো কেমন হইতো? তো প্রতিদিন পারবো না, সপ্তাহে একবারও কি সম্ভব না? তাও সম্ভব না। 15 দিনেও কি সম্ভব না? তাও সম্ভব না। মাসেও কি পারবেন না একদিন? যত দামি মোবাইল হোক, চার্জ না দিলে এটা না ডিসচার্জ হয়ে যায়। কি এটা আর চলবে বলেন? গাড়িতে মোবিল না দিলে না গাড়ি অচল হয়ে যায়। কি ভাই, ওই যে এসির মধ্যে পানি না দিলে না এসি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তা আপনি আপনার হাত কলে যায় চার্জ না দিলে কেমনে হবে বলে? ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা হুজুরকে ধরবেন যে হুজুর আমাদের মসজিদে জিকিরের মসজিদ চালু করে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের কুমিল্লা ছোট্ট একটা মাদ্রাসা আছে, আমার ছোট্ট মাদ্রাসা, কুমিল্লার মাদ্রাসায় প্রতি মাসে জিকিরের মজলিস হয়। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে। ইংরেজি মাসের কি শেষ শনিবার। আলহামদুলিল্লাহ টেকনাফের মুসলমানও আসে, তেতুলিয়ার মুসলমানও আসে, রূপসার মুসলমানও আসে, পাথুরিয়ার মুসলমানও আসে, সুনামগঞ্জের মুসলমানও আসে, জকিগঞ্জের মুসলমানও আসে, আর মহেশখালীর মুসলমানও আসে, কুতুবদিয়ার মুসলমানও আসে। আর ওইদিকে কি খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, ওইদিকে কি দিনাজপুর, হিলি, সেখান থেকেও আসে। এক বেলা জোহর থেকে এশা যদি পারেন শরীক হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ ভালোবাসায় বলছি, আল্লাহর জন্য বলছি, পৃথিবীর কোনো গরজে বলি না, পৃথিবীর কোনো গরজে বলি না, আল্লাহর জন্য বলছি। বইটা কই ভাই? যদি সুযোগ থাকে এই একটা বই সংগ্রহ করবেন। আমার করা 5টা বই, আল্লামা নুরুল ইসলাম ওলি বুরির করা একটা বই, হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে আমি বইটা করে দিছি। হুজুর বলছেন নাম দিতে আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে, জিকিরের পরিচয়, ফজিলত, মারফাতের হাকিকত, তাওবা ও ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, দুরূদ শরীফের ফজিলত, আল্লাহ তাআলার সিফাত। এই 6টা বই আমাদের কাছে, বই বেশি নাই, পরবর্তীতে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আরো মজার বিষয় হলো পুরোটা সত্য আমরা মাদ্রাসা ওয়াকফ করছি। আমার ঘরে আমি একটা বই নিয়েছি 200 টাকা দিয়ে কিনে নিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। আর 2 মাসে বই বিক্রি হয়েছে 22 লাখ টাকা। পুরোটা কোথায় সব দান করা বলেন? পুরোটা মাদ্রাসায় দান করা। আমার ছেলে 5টা বই নিয়েছে, তার মাদ্রাসা 1000 টাকা আমি দিয়ে দিচ্ছি। আমার ভাগ্নি 8টা বই নিয়েছে মাদ্রাসা, আমি এই টাকা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য এটা আমি বিশা হুজুরকে হাদিয়ে দিচ্ছি, টাকাটা আমি দিয়ে দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ যদি বায়াত হতে চায় আমাদের সুদূরপুর ইসলাহি মজলিসে যাবে, যাওয়ার পরে ওখানে বায়াত হবে। বায়াত যেন এতটা কিনা হয়ে যায়, সস্তা হয়ে না যায়। আর বায়াত মোটা চাক্কা দেখেই বায়াত হইল না। বায়াত হওয়া উচিত যার সাথে আপনার সম্পর্ক হয়। এই যে ব্লাড কানেকশন যার সাথে মিলে,
ব্লাড গ্রুপ যার সাথে মিলে তার হাতে বায়াত হবে। বুঝে আসছেন এই কথা বলেন? ফরাজি তারা বলছেন, ফরাজি তারা বলছেন যার সাথে ব্লাড গ্রুপ মিলে তার সাথে কি হবে বলেন? বায়াত হবে। যার কাছে সকাল সন্ধ্যা আসতে পারবেন তার কাছে বায়াত হবে। ঠিক है ना इंशाल्लाह? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ। الحمد لله رب العالمين